জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 8.1, প্রমাণ করো যে সামান্তরিকের একটি কর্ণ ইহাকে দুইটি সর্বাঙ্গসম ত্রিভুজে বিভক্ত করে। ঠিক আছে, তো আমাদের প্রমাণ করতে হবে যে সামান্তরিকের একটি কর্ণ ওই সামান্তরিকটিকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে করব। তো প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নেই। চলো, মনে করো ওইটা একটা সামান্তরিক, এইভাবে অঙ্কন করে নেই একটা সামান্তরিক। ঠিক, ওইটা মনে করো একটা সামান্তরিক। ঠিক আছে, তো ওইটার নাম দিয়ে দিই আমরা এ বি সি ডি। এ বি সি ডি ওইটা হলো একটা সামান্তরিক। তো আমরা এখন লিখতে পারি যে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। ঠিক আছে, তো সামান্তরিক লিখে নিলাম আমরা। ওইখানে কি বলা হয়েছে, সামান্তরিকের একটি কর্ণ ইহাকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। তো সামান্তরিকের কর্ণ মনে করো এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, তো এসি কর্ণ। তো আমরা লিখতে পারি ইহার এসি একটি কর্ণ। এখন দেখো, ইহার এসি একটি কর্ণ। ঠিক আছে, তো এই কর্ণ দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে, এই সামান্তরিকটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। তো আমরা লিখতে পারি যাহা দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। ঠিক আছে, দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। তো এই দুইটা ত্রিভুজে যদি বিভক্ত করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম। তো আমরা লিখতে পারি প্রমাণ করিতে হইবে যে এটা একটা ত্রিভুজ আর ওইটা একটা ত্রিভুজ। ওই ত্রিভুজটার নাম আমরা কি লিখতে পারি, এ বি সি। ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গসম ত্রিভুজ, ওইটার নাম আমরা কি লিখতে পারি, এ সি ডি। ঠিক আছে, ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা লিখতে পারি প্রমাণ আমরা কি লিখতে পারি, এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম দেখাতে হবে। তো আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ সি ডি হইতে পাই। ঠিক আছে, দুইটা ত্রিভুজ, একটা হলো এ বি সি, ওইটা একটা ত্রিভুজ, আর এ সি ডি ওইটার একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই। আচ্ছা, এখন আমরা লিখতে পারি ওইটা যেহেতু সামান্তরিক, তো সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল থাকে। যদি সমান্তরাল থাকে তাহলে আমরা লিখতে পারি এ বি সমান্তরাল সিডি। এ বি সমান্তরাল সিডি। এ বি সমান্তরাল সিডি, মনে করো এ বি, ওইটা হলো এ বি আর সমান্তরাল সিডি, ওইখানে ডি ওইখানে সি। এ বি আর সিডি হলো সমান্তরাল। কমা দিয়ে লিখতে পারি আমরা এসি ছেদক। এসি যদি ছেদক হয় এর থেকে সি পর্যন্ত এইভাবে, তো এসি ছেদক হয়ে গেল। যদি এসি ছেদক হয় তাহলে দেখো ওইখানে একান্তর কোণ উৎপন্ন করে, ওইটা আর এটা সমান হবে। এই দুইটা অ্যাঙ্গেল সমান হয় কারণ এই দুইটা হলো একান্তর কোণ। ঠিক আছে,
তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? বিএসি লিখতে পারি। অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল, ওইটার নাম আমরা কি লিখতে পারি? এসিডি লিখতে পারি। এসিডি কেন সমান? আমরা লিখতে পারি ওইখানে একান্তর কোণ। একান্তর কোণ, একান্তর কোণ সমান হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তো আবার আমরা লিখতে পারি, আবার দেখো এ ডি সমান্তরাল বিসি বা বিসি সমান্তরাল এডি, এইভাবে আমরা লিখতে পারি। ওইখানে নাম দিয়ে দিই বি আর সি, আর ওইখানে এ আর ওইখানে ডি, এই দুইটাও সমান্তরাল। এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, তো এখন আমরা এসি যদি আবার ছেদক লিখি, এসি ছেদক। ঠিক আছে, এসি যদি ছেদক হয়, এখন দেখো এই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা আবার একান্তর কোণ উৎপন্ন করে। তো এসি ছেদক, তো আমরা লিখে নিই ওইখানে এসি ছেদক। ঠিক আছে, তো এসি যদি ছেদক হয় তাহলে এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল সমান হবে, আবার একান্তর কোণ উৎপন্ন করে। চলো, তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এসিবি লিখতে পারি। এসিবি সমান অ্যাঙ্গেল, ওইটার নাম আমরা কি লিখতে পারি? সিএডি লিখতে পারি। সিএডি কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে লিখতে পারি একান্তর কোণ। একান্তর কোণ, একান্তর কোণ সমান হয়। ঠিক আছে, তো এই ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেল আর ওই ত্রিভুজ থেকে প্রথমে এই দুইটার সমান পেলাম। ঠিক আছে, এই দুইটা সমান পেয়ে গেলাম। তারপরে কি পেলাম? তারপরে পেলাম ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান। ঠিক আছে, আচ্ছা, এখন কি সমান পাই? এখন দেখো এই ত্রিভুজ থেকে এসি বাহু, আবার এই ত্রিভুজ থেকেও এসি বাহু, এইভাবে দেখো, এইভাবে গেল, ওইখানে ডি, ওইখানে এ, ওইখানে সি। ঠিক আছে, আবার দেখো সেম হয়, এইভাবে গেল, ওইখানে এ, ওইখানে বি, ওইখানে সি। তো এসি দেখো দুইটার মধ্যে আছে, আছে কি না? তো আমরা লিখতে পারি এসি ইকুয়াল এসি। কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে লিখতে পারি সাধারণ বাহু। সাধারণ বাহু। ঠিক আছে, সাধারণ বাহু সমান থাকে, কারণ দুইটার মধ্যে আছে, তো সাধারণ বাহু সমান। ঠিক, এই বাহুটা সমান। ঠিক আছে, আচ্ছা, এই ত্রিভুজ থেকে দুইটা অ্যাঙ্গেল আর একটা বাহু, আবার ওই ত্রিভুজ থেকে দুইটা অ্যাঙ্গেল আর একটা সাইড বা বাহু সমান আছে, তাহলে আমরা লিখতে পারি যে এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম। চলো, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সম ত্রিভুজ এ সি ডি। কোন শর্ত মতে? আমরা যদি লিখতে যাই, তো দুইটা অ্যাঙ্গেল আর একটা বাহু, তো আমরা লিখতে পারি এ এস এ শর্ত মতে, শর্ত মতে। ঠিক আছে, তো দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি সুতরাং এ বি সি ডি সামান্তরিককে এসি কর্ণ, এসি কর্ণ দুইটি সর্বাঙ্গ, সর্বাঙ্গ সম, সর্বাঙ্গ সম ত্রিভুজে বিভক্ত করে, ত্রিভুজে বিভক্ত করে। ঠিক আছে, ওইখানে কি বলা হয়েছে? প্রমাণ করো, তো আমরা লিখতে পারি প্রুভড, প্রমাণিত বা প্রমাণ করা হয়েছে। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।